আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার আপনাদের সামনে আসলাম। তো খুব দ্রুত আপনাদের ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হচ্ছে। রুটিনও অলরেডি দিয়ে দিছে। এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেইলস আলাপ করব সামনের ভিডিওতে। সাবজেক্ট বাই সাবজেক্ট আপনাদের সাথে কথা বলব। কোন সাবজেক্টটা আপনি কিভাবে প্রস্তুতি নিবেন এই কম সময়ে সেই জিনিসটা আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। আজকে যে জিনিস নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে আপনি লিখিত পরীক্ষা দেবেন। সেই পরীক্ষার জন্য কিছু পূর্ব প্রস্তুতি আপনার রাখা দরকার। কি সেই প্রস্তুতি? আপনি লিখিত পরীক্ষা দেবেন, সেজন্য সবার আগে আপনার কোন সেন্টারে পরীক্ষা, এই জিনিসটা আপনাকে ভালোভাবে অ্যাক্লেমেটাইজ হইতে হবে। যেখানে আপনার পরীক্ষা, সেই জায়গাটা আপনাকে চিনতে হবে ভালো করে। পরীক্ষার সেন্টার সম্পর্কে আপনার ভালো ধারণা নিতে হবে। সেন্টারটা কি একটু নয়েজি জায়গায়? তাহলে আপনাকে একটু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। পরীক্ষার হলে গিয়ে যদি আপনি দেখেন যে আশেপাশে আওয়াজ আসছে, এরকম অনেক সেন্টার আছে। ঢাকা শহর বলেন, বিভিন্ন জায়গায় যে লিখিতগুলা হয়, দেখবেন যে অনেক স্কুল কলেজে পরীক্ষা হয়, সেখানে আশেপাশে খুব নয়েজ থাকে। আপনাকে একটু মানসিকভাবে আগেই প্রস্তুতি রাখতে হবে যে হয়তো নয়েজি জায়গায় পরীক্ষা হতে পারে। এইজন্য যখনই আপনার সেন্টার দেবে, আপনি গিয়ে আগে সেন্টারটা সম্পর্কে ধারণা নিয়ে আসবেন। নাম্বার 2, আপনি কোথায় থাকবেন লিখিত পরীক্ষার ওই কয়টা দিন, সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার সেন্টার থেকে ৫-১০ কিলোমিটার দূরে থাকছেন। আপনার সেন্টারে যেতে আসতে ১ ঘন্টা, যেতে ১ ঘন্টা, আসতে ১ ঘন্টা সময় লাগছে। এটা আপনার জন্য বিশাল, বিশাল, বিশাল ক্ষতির কারণ হবে। আপনি অবশ্যই ওই ৭ দিন ৮ দিনের জন্য বা ওই ১ সপ্তাহের জন্য বা যেই ডিউরেশনে আপনার পরীক্ষাটা হবে, আপনি অবশ্যই সেন্টারের পাশে থাকার ব্যবস্থা করবেন। সেটা যেভাবেই হোক। আপনার পরীক্ষা ভালো হওয়ার জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার প্রতিদিন পরীক্ষা থাকবে। প্রতিদিন পরীক্ষা থাকলে আপনি কখনোই একটা এক্সাম আরেকটা এক্সামের মাঝে ২-৩ ঘন্টা গ্যাপ দিয়ে যাতায়াত যদি করেন, আপনার পরের পরীক্ষাগুলোর প্রস্তুতিও ঠিকমতো নিতে পারবেন না, রেস্টও ঠিকমতো করতে পারবেন না। ৩ নাম্বার কাজ, পরীক্ষা হলে ঢোকার আগে আপনি অবশ্যই কিছু প্রয়োজনীয় জিনিস সাথে রাখবেন। কি সেই প্রয়োজনীয় জিনিস? অ্যাডমিট কার্ড তো অবশ্যই রাখবেন। পর্যাপ্ত পরিমাণ কলম রাখবেন আপনার কাছে। কালার পেন রাখবেন, শুধু নীল, অন্য কোনো কালার পেন না অবশ্যই। পেন্সিল রাখবেন, রাবার রাখবেন। এই কয়টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস আমি সাজেস্ট করব আপনাদেরকে, সেটা হচ্ছে যে ১ লিটার বা হাফ লিটার পানির বোতলে অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার সময় আপনি গ্লুকোজের প্যাকেট গুলে নিয়ে যাবেন। গ্লুকোজ কি? ইনস্ট্যান্ট আপনাকে এনার্জি দেয়। আপনার ইনস্ট্যান্ট ব্রেনটা যদি একটু ঝিমানিতে থাকে না, ইনস্ট্যান্ট আপনার ব্রেনটা শার্প করে দেয়। এই জিনিসটা খুবই জরুরি পরীক্ষা হলের ভিতরে। পরীক্ষা হলের ভিতরে একটু ক্লান্ত, ক্লান্ত লাগছে, লিখতে, লিখতে টায়ার্ড হয়ে যাচ্ছেন। ওই মুহূর্তে আপনি ২ ঢোক পানি খেয়ে নিবেন, গ্লুকোজ সহ পানি। দেখবেন যে শরীরটা একটু চাঙ্গা লাগবে, আবার একটু এনার্জি পাবেন। এজন্য আমি বলব এট লিস্ট হাফ লিটার একটা পানির বোতলে আপনি গ্লুকোজ নিয়ে যাবেন। কয় নাম্বার গেল? ৩ নাম্বার গেল না? ৪ নাম্বার। আচ্ছা, অবশ্যই পরীক্ষার মাঝে পরপর যে পরীক্ষাগুলো থাকবে, রাতে কমপক্ষে ৬ ঘন্টা ঘুমাবেন। কমপক্ষে। আমি জানি ঘুমানোটা কতটা কঠিন। ভাই ৪ টা রিটেন দিছি। আমি বুঝি মানে ভয়াবহ অবস্থা হয়। এই পরিমাণ মানসিক প্রেশার থাকে লিখিত পরীক্ষার সময় বলার মতো না। কিন্তু যেভাবেই হোক, আপনি যেভাবেই পারেন, যেভাবেই হোক এট এনি কস্ট আপনাকে ৬ ঘন্টা ঘুমাতে হবে। কারণ আপনি পড়ছেন, 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 পরীক্ষা দিচ্ছেন, পড়ছেন, পড়ছেন, পড়ছেন। কিন্তু আপনি যদি না ঘুমান, ১ম পরীক্ষা তেমন সমস্যা তো হবে না। কারণ আপনি তো আগে ঘুমাবেন। 2nd পরীক্ষা কোনমতে চলে যাবে। 3rd দিন থেকে যখন আপনার পরীক্ষা হবে, দেখবেন যে আপনি আর আপনার ব্রেন কাজ করছে না। ভয়াবহ অবস্থা হয় ভাই। আমি দেখছি তো। তো আপনার ঘুম একদম এসেনশিয়াল। পর্যাপ্ত পরিমাণ খাবার। শরীরে প্রচন্ড ধকল যাবে। আপনি ৫ নাম্বার পয়েন্ট এটা। আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার সকাল, দুপুর, রাত ৩ বেলা নিয়ম করে খাবেন। পরীক্ষার ওই কয়টা দিন। হ্যাঁ, আমি শুধু পড়ছি, খাওয়া-দাওয়ার দরকার নাই। অনেকে আমরা করি কি? ঠিক আছে, খাওয়ার দরকার নাই। আমি পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি। ভাই, শরীরটা আপনার, শরীরের উপর ধকল দিয়ে আপনি ভালো
আউটপুট কখনোই পাবেন না। আপনাকে ডেফিনিটলি খেতে হবে। এবার পরীক্ষার ভিতরের কথা বলি, পরীক্ষার হলের ভেতরের কথা। ১ নাম্বার কথা, কখনোই অসৎ উপায় অবলম্বনের চিন্তা মাথায় করবেন না। এমন সময় অনেক কিছু হয় কি? এমন হয় যে আপনি হয়তো কোনো কারণে অসৎ উপায় অবলম্বন করছেন। আপনি মনে করছেন আপনাকে কেউ দেখছে না, কিন্তু সাইলেন্টলি এক্সপেল হয়ে যাবেন। এরকম আমার অনেক কয়জন পরিচিত মানুষের সাথে ঘটেছে। তারা খুব ভালো পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট আসেনি। সাইলেন্ট এক্সপেল হইছে। তো এই ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো থেকে বিরত থাকবেন। আশেপাশের যারা পরীক্ষার্থী আপনার থাকবে, তাদের সাথে কথা বলা থেকে বিরত থাকবেন। তাদের সাথে পরীক্ষার হলে বা হলে ঢোকার পরে বা আপনার পরীক্ষা শুরু হওয়ার আগে, হলে ঢোকার পরে পরীক্ষা শুরু হওয়ার আগে আপনি কখনোই তেমন গল্প গুজব করে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবেন না। এই জিনিসটা হয় কি, যদি দেখেন হ্যাঁ খুব ভালো ভার্সিটির একটা স্টুডেন্ট আছে আপনার পাশে, খুব মেধাবী একটা স্টুডেন্ট মনে হচ্ছে, বুয়েটের স্টুডেন্ট, মেডিকেলের স্টুডেন্ট, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, তখন মনে হয় আপনার মধ্যে একটু কনফিডেন্সটা লো হয়ে যাবে আপনার অগোচরেই। যেই জিনিসটা ভাই খুবই ক্ষতিকর আপনার জন্য। সুতরাং কনফিডেন্ট থাকেন, পরীক্ষার হলে কারো সাথে আলাপ করার দরকার নাই। আপনি আপনার মতো পরীক্ষা দেবেন, মাথা ফ্রেশ রাখবেন, ঠান্ডা রাখবেন। পরীক্ষা ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। এবং শেষ কথা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষায় আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে টাইমটা ভাগ করে নেবেন। অর্থাৎ পরীক্ষায় লেখার সময় টাইম ডিস্ট্রিবিউশনটা খুবই জরুরি। কত মার্কের পরীক্ষার জন্য আপনি কত সময় দেবেন? ধরেন আমার রচনা কমন পড়ে গেছে, বাংলার কথা বলছি। আমি রচনা লিখতেই আছি। অন্য প্রশ্ন আমি ভালো লিখতে পারলাম না রচনা বেশি লেখার কারণে। কোনো লাভ নাই ভাই। আপনি সবগুলো প্রশ্নে মার্ক অনুযায়ী সময় দেবেন। আপনার রচনার জন্য যদি আপনি ১ ঘন্টা বরাদ্দ রাখেন বা ৪০ মিনিট বরাদ্দ রাখেন, সেভাবেই আপনি সময় দিবেন। এর মধ্যেই ম্যানেজ করার চেষ্টা করবেন। অন্যান্য সাবজেক্টে মার্ক ওয়াইজ আপনার সাবজেক্টের ক্ষেত্রে মার্ক ওয়াইজ আপনি কত সময় দিবেন সেই জিনিসটা বরাদ্দ করার চেষ্টা করবেন। তো সর্বোপরি এই জিনিসগুলো নিয়ে একটু বলার ছিল, কারণ সামনে পরীক্ষা, আপনার দ্রুত প্রস্তুতি দরকার। মানসিকভাবে চাঙ্গা থাকুন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি মানসিকভাবে চাঙ্গা থাকুন, দেখবেন যে পরীক্ষা অবশ্যই ভালো হবে। ভালো থাকবেন, দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।